বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সালাম ও শুভেচ্ছা নেবেন। প্রতিদিনকের ন্যায় আজকে আপনাদের মাঝে আরেকটি কথা বলতে এসেছি বা ভিডিও করছি। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের অনুরোধ জানাই। কথা হচ্ছে, আজ দেশটা কঠিন দিকে চলছে। এই সমন্বয়কারী এবং সাধারণ যারা গরিব অসহায়কারী, এদের ভিতর ফাইটিং চলছে। যদি বলেন কিরাম ফাইটিং, এই সমন্বয়কারীদের যারা বড় বড় পদে বসে রয়েছেন চেয়ারে, এদের দেখতে চায় না, বা ডক্টর ইউনূসের সাহেবের দেখতে চায় না। কারণ দেশে যে ভাবমূর্তি চলছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ভিতর কিছু নামধারী আলেম বা নামধারী মুসলমান দেখায় যে আমরা মুসলমান। এই নামধারী আলেমগুলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ভিতর বিবাদ ঘটাতে চাচ্ছে। আমি মনে করি কিছু বাইরের ইঙ্গিতদাতারা এই কাজগুলো করাচ্ছে। আমি মনে করি হিন্দু মুসলমানের ভিতর ফিকশন বাঁধা যাচ্ছে, যেরকমের ৭১-এর আগে হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একে ফজলুল হক, মৌলানা ভাসানী, এরা যাদের জন্য এত আন্দোলন করেছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করেছিল, আজ এরা এক সাইড করতে যায় সাধারণ জনগণের কষ্টের মুখে ফেলে যাচ্ছে। তাই এদের চিনে রাখেন, ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। এদের আমরাও এরকম ছুঁড়ে ফেলে দেব। যে সরকারই আসুক, মনে করেন আজকে জামাত ইসলাম বড় বড় বক্তব্য দিচ্ছে যে দুর্নীতি চলতেছে দেশে, সে দুর্নীতিগুলো ঠেকাতে পারতেছে না, আবার বড় বড় বক্তব্য দেয় এই জামাত ইসলাম। হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার কোরআনকে ভালোবাসি। আমি মুসলমান হিসেবে আমার আল্লাহ এবং নবীর এবং আল্লাহর কোরআন এগুলো ভালোবাসা উচিত। তার পাশাপাশি কিছু অন্য ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ধর্মের লোকের পরে তো আমাদের হাত উঠানো কোনো উচিত নাই। ইদানিং কিছু ভিডিও দেখছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ভিতর বিবাদ ঘটাতে চাচ্ছে কিছু নামধারী মুসলমান বা নামধারী আলেম। মিডিয়ায় দেখতে পাচ্ছি এরা বড় বড় বয়ান দিচ্ছে, সেই পাকিস্তানের মতন আবাসেই করতে চাচ্ছে। মৌলানা ভাসানী, একে ফজলুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা আন্দোলন করেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। আজ আবার সেই পাকিস্তানের ভাষায় আসতে হচ্ছে, কেবল খেলা শুরু হয়েছে। তাহলে এই সমন্বয়কারীরা বা
এই জামাত ইসলাম ডক্টর ইউনূস সরকারের এই সুদখোর সরকারকে আমরা দেখতে চাই না। এই বাংলাদেশে যেরকম গ্রামীণ ব্যাংক খুলেছে, বিদেশেও এর গ্রামীণ ব্যাংক আছে। এর ঘৃণা দেখি, এর ঘৃণার চোখে দেখি সাধারণ জনগণ আর এই গেট টানাটানি ভিতর থাকতে চায় না। আজকে দ্রব্য মূল্যর দাম অগ্রগতিতে বেড়ে চলেছে বা দাম চলছে। 1 কেজি আলু 80 টাকা, 1 কেজি পেঁয়াজ 140 টাকা, 1 কেজি কাঁচামরিচ 150 টাকা। এই রাজ যতদিন থাকবে দেশে দুর্নীতি হবে। তাই অবাক, সুস্থ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই এবং সুস্থ নির্বাচন চাই। সে যে দলই জিতুক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে দলই হোক, সেই দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই ডক্টর ইউনূসের সরকারের অতি শীঘ্রই দূরে চলে যাওয়া উচিত। আর চাই না, জনগণ আর রক্ত দিতে চায় না। ধন্যবাদ জানাই সবাইকে। আমি মাগুরা জেলা থেকে।